Hello dear students, welcome back to our Engineer Pathshala platform. So today I will be discussing about topic nuclear power plant unit number 2 and lecture number 6. lecture number 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম ইউনিট নাম্বার 2 তে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টপিক সম্পর্কে ইন্ট্রোডাকশন পার্ট এবং নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কে পড়েছিলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে বেসিক্স পার্ট কম্পাউন্ডের সম্পর্কে সেগুলো আজকে পড়বো কিন্তু সাইড সিলেকশন আমরা কমপ্লিট করেছিলাম প্রিভিয়াস লেকচারে এবং আজকে যেটা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেআউট যে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লেআউটটা পরীক্ষায় তোমাদের খুব আসে এবং তার সঙ্গে যে সমস্ত মেজর কম্পোনেন্ট গুলো ইউজ করছি বা মেন কম্পোনেন্ট গুলো ইউজ করছি তার ফাংশন কিভাবে কাজ করবে এবং তার সঙ্গে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদেরকে বলেছিলাম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সম্পর্কে পড়তে হবে টাইপস অফ রিঅ্যাক্টর কত রকম হয় এবং তার সাথে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে আমরা কিন্তু আজকে পুরো নিউক্লিয়ার যে থিওরিটিক্যাল পোর্শনটা ছিল এবং ফিউশন কি তোমাদের পরীক্ষায় আসে এগুলো শর্ট নোটস এবং তোমাদের নিউমেরিক্যাল। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার সঙ্গে অল ওভার ইন্ডিয়ার মধ্যে দেখতে হবে লিস্ট অফ দা তোমাদের পাওয়ার প্ল্যান্ট রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং কোথায় কি আছে সম্পূর্ণ ক্যাপাসিটি অনুযায়ী তোমাদের কিন্তু আজকে তুলে ধরবো এই ক্লাসের মাধ্যমে। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলে যারা প্রথম আসছো বা ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে সবার প্রথম লাইভ ক্লাসে এবং প্রিমিয়াম ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে খুব ইজি ভাবে নোটিফাই হয়ে যাবে। তো এই ক্লাসে নোটপত্র কোথায় ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশনে লিংক রয়েছে, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, সেখান থেকে তোমার ক্লাসে নোটপত্র অবশ্যই পেয়ে যাবে। যারা এখন পর্যন্ত ফেসবুকে ফলো করোনি ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও আর অবশ্যই দেখো তোমাদের এখানে প্লে লিস্ট করা রয়েছে যে সমস্ত সাবজেক্টগুলো ক্লাস চলছে সেই সাবজেক্টগুলো ক্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ। আইইজিএস অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল জেনারেটিং সিস্টেম, ডিসি মেশিন, ট্রান্সফরমার, নেটওয়ার্ক সার্কিট থিওরির ক্লাস চলছে এবং তোমাদের মক টেস্টে চলছে। তোমাদের মক টেস্ট মিন্স করছে তোমাদের সেমিস্টারে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করছি। প্রত্যেক সানডে থাকবে, এবার কিন্তু সপ্তাহে দুটো করে মক টেস্ট করবো। মক টেস্ট মানে পিওআইকিউ কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ডিপ্লোমা পিওআইকিউ এমসিকিউ টাইপ কোশ্চেন। থার্মাল বেসড পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটটা করেছি, সিমিলারলি প্রত্যেকটা ইউনিটে আমরা দুটো করে সপ্তাহে পিওআইকিউ এমসিকিউ টাইপ করবো। তোমাদের সেমিস্টারে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো চলো তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করি। আজকে ক্লাসটা আছে তোমাদের লেকচার নাম্বার 6 আর এই লেকচার নাম্বার 6টা আমরা কমপ্লিট করতে চলেছি মেজর কম্পোনেন্ট বা মেইন কম্পোনেন্ট অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং ওয়ার্কিং। তো মেন হচ্ছে আমরা প্রথমে আগে জানবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা লেআউট যে ফাংশনটা রয়েছে সেটা সম্পর্কে জানবো, তারপর সম্পর্কে ডিটেলস আসছি। এই হচ্ছে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তোমাদের আগের দিন অ্যানিমেশনটা দেখাচ্ছিলাম। তো দেখো এই যে পুরো রিঅ্যাক্টর পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে পুরোটা রিঅ্যাক্টর পড়া হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু আমার টাইপস আছে, অনেক রকম নিউক্লিয়ার রিঅ্যাক্টর হয়, যেমন তোমার বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর হয়, ঠিক আছে, তারপরে তোমার প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর হয়, রিঅ্যাক্টর তোমার আরো আছে কান্ডিয়াম, ডাট্রিয়াম, ইউরেনিয়াম রিঅ্যাক্টর হয়, ঠিক আছে, ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর হয়, সোডিয়াম রিঅ্যাক্টর হয়। তো এই রিঅ্যাক্টরের টাইপস অফ রিঅ্যাক্টরটা আমি অবশ্যই বুঝিয়ে দেবো, সেটা আমি অবশ্যই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শোনো। দেখো অ্যাকচুয়ালি আমরা পড়ছি লেআউট আর সেই লেআউটের মধ্যে যে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করবো যে ট্রান্সমিশনের মাধ্যমে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কিভাবে তৈরি করবে। আগে আমরা কয়লা থেকে কয়লাকে বার্ন করে আমরা কি হচ্ছিলাম জলকে কি হচ্ছিলাম স্টিম করছিলাম, সেখান থেকে টারবাইনে হট স্টিমটা যে কি হবে অ্যাটাক করছিল। ঠিক সিমিলারলি এখানে ফুয়েলটা চেঞ্জ হয়ে কি হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো নিউক্লিয়ার ইউরেনিয়াম থোরিয়াম ইউজ করবো। আর সেখানে বম্বার্ডিং করে আমরা যে হিট জেনারেট করবো সেখান থেকে কি তৈরি করবে, দেখো রড থাকে, এই যে কন্ট্রোলিং রড। এবারে এই কন্ট্রোলিং রড দিয়ে আমরা কি কন্ট্রোল করতে পারবো স্পিডকে, যে যত পরিমাণে ইলেকট্রন প্রপার্টি গুলো যখন বম্বার্ডিং হচ্ছে সেই বম্বার্ডিং এর পথে ইলেকট্রন গুলো কি হবে একটা সঙ্গে ইউরেনিয়াম আমরা কি জানি নিউট্রন প্রপার্টি গুলো কি হয় ফাংশন গুলো প্রচুর ফাস্ট স্পিডে কাজ করবে। ধরো সাপোজ এখানে যে কোডটা ছিল, তবে আমি যদি ধরি এর ওই সব প্রত্যেকটা তোমার কি নিউটন, ঠিক আছে, নিউটনস। এই নিউটনস গুলো যদি একটার সঙ্গে একটা বম্বার্ডিং করে কি হচ্ছে হিট তৈরি করবে, হিট করে আবার ভাঙবে তাহলে অসংখ্য পরিমাণে থাকার সঙ্গে সঙ্গে রডটা যে আছে এই রডটাকে উঠানামা করছি তাহলে আরো কি হবে রিয়াকশন প্রচুর ফাস্ট হবে। সেই রিয়াকশনের ফলে যে এয়ারটা দেখতে পাচ্ছি এই রেড কালারের, এই রেড কালারটাকে বলা হয় স্টিম জেনারেট করার জন্য তারা কি হচ্ছে হট একটা এয়ার বেরাচ্ছে, যেখানে কম্বাসন করার পর যে হট এয়ারটা আসছে। ওকে, কিন্তু এই যে চ্যানেলটা রয়েছে এই হট এয়ারটা কি হয় কুলিং পারপাসের ক্ষেত্রে রাখতে হবে আমাকে, কারণ কি জলটা কি আসছিল পাম্পের থ্রুতে আমার কি হচ্ছিল জলটা নিয়ে আসতে হবে। ঠিক তেমনি এই হট এয়ারটা ডাইরেক্ট আবার কোথায় যাবে টারবাইনে। এবার আমরা জানি সবাই টারবাইনকে রোটেট করানোর জন্য একটা ফুয়েল লাগে, সরি টারবাইনকে রোটেট করানোর জন্য একটা ফোর্স লাগে। তাহলে টারবাইনকে রোটেট করার জন্য যে ফোর্স কি এখানে তোমার ফুয়েল হচ্ছে, সেই ফুয়েলটা নজেল আকারে যদি যায় তাহলে টারবাইনের প্রত্যেকটা ব্লেড থাকে,
ব্লেডটা কি হবে, রোটেটিং স্পিড পাবে। সেকেন্ড থেকে আবার হট এয়ারটা কোথায় যাবে, স্বাভাবিক হট এয়ারটাকে আবার আমরা কুলিং পারপাসের জন্য একটা কন্ডেন্সার ইউজ করব। ওকে, এখানে কন্ডেন্সার ইউজ করেছি। এবারে এই হট ওয়াটারটা কি হবে, আবার যাচ্ছে এখানে কুলিং পারপাসে। যে টিউবটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, হট যে ময়েশ্চার এয়ারের মাধ্যমে উপর দিকে কি হয়, চিমনির মাধ্যমে কি হয় না, গ্যাসটা উপর দিক দিয়ে কি হবে, বাষ্পীভূততা হয়ে যাবে। যে জলের ভারী কণা রয়েছে সেটা ওয়াটার এক্সট্রাটা কি হবে না, নিচের দিকে ঝুমে ঝুমে কি হবে, কুলিং পারপাস হয়ে ঠান্ডা করে আবার রিভারে মিশবে। এবারে এই রিভারটা কি হবে, ইনটেল অফ দ্য ওয়াটার যাচ্ছে, আবার ওয়াটারটাকে কুলিং করবে, কুলিং করার পর আবার কি হবে, আমার কন্ডেন্সারে পাঠাতে পারবো। এই যে সাইকেলটা কমপ্লিট করছে, সিমিলারলি আগে আমরা র্যাঙ্কিং সাইকেল প্রসেস পড়েছিলাম, সেম অ্যাজ ওয়েল আইজ এই যে জলটাকে পুরো কন্ডেন্সারে হিট থেকে কুলিং, কুলিং থেকে হট করে এখান থেকে আবার কি হচ্ছে, পাম্পের থ্রুতে আবার আমরা ওয়াটারে পাম্পের মাধ্যমে কি হচ্ছে না, তুলে আবার কিন্তু কন্ডেন্সার থেকে ডাইরেক্ট আমরা কিন্তু ফিল্টার করে পাঠাচ্ছি। এই যে পুরো প্রসেসটাকে এখান থেকে দেখো জেনারেটর রয়েছে একটা কাপলিং করা, টারবাইনের সঙ্গে অবশ্যই একটা জেনারেটর কাপলিং করা থাকে। এবারে জেনারেটর থাকলে কি হবে, আমরা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক জেনারেট করতে পারবো, আর সেখান থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। অর্থাৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি ভালো করে বুঝে থাকো ক্লাসটা, আশা করি বুঝতে পারছো সব ক্লাসগুলোই। প্রত্যেকটা ক্লাস ভালো করে মনোযোগ সহকারে শোনো, দেখো এবং নোটসপত্রগুলো তুলে নাও, সেমিস্টারে খুব সুন্দরভাবে তোমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি এখানে মেন ফুয়েল হিসাবে আমরা ইউরেনিয়াম থোরিয়াম ইউজ করব, সেখান থেকে বোম্বার্ডিং করে হিট জেনারেট করব, সেখান থেকে যে হট গ্যাসেসটা বেরোবে, সিমিলারলি এখানে জলটাই তো আমার স্টিম হয়ে বেরাচ্ছে না, তাহলে এখানে কি হবে, স্টিম ওয়াটারটা এসে আবার টারবাইনে অ্যাটাক করবে। ওকে, এই যে পুরো প্রসেসটাকে বলা হয় আমরা কি, লে আউট অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবারে তোমাদের পরীক্ষা খাতায় এত তো ইকুইপমেন্ট গুলো সম্পর্কে এই যে সিমেট্রিক ডায়াগ্রাম রয়েছে সেগুলো নাও মনে থাকতে পারে বা নাও আঁকতে পারো, সময় পাবে না। তার জন্য কি করবে, তোমাদের এখানে দেখো সিমেট্রিক ওই ওটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল থ্রি ডায়াগ্রাম, সিমেট্রিক ডায়াগ্রাম কি করবে, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে ছবি আঁকবে। এখান থেকে হট মেটাল থেকে বেরিয়ে যাচ্ছে হট এয়ার, আর এখান থেকে তোমার পাম্পে তোমাদের জল আসছিল, তাহলে সিমিলারলি কি হবে, এটা হিট এক্সচেঞ্জার থাকবে। হিটটা এক্সচেঞ্জ কেন থাকবে, কারণ কুলিং থেকে হট থেকে কুলিং করছে, সেখানে হট ওয়্যারটা কি হবে, স্টিম টারবাইনে চলে যাচ্ছে, টারবাইনে অ্যাটাক করছে, টারবাইন থেকে হট যে স্টিমটা আছে সেখান থেকে কি হবে, হট থেকে কন্ডেন্সার করে আবার কন্ডেন্সার থেকে কি হবে, কুলিং টাওয়ারের মাধ্যমে পাম্পের মাধ্যমে জল তুলছে। ঠিক আছে, আবার এই কন্ডেন্সার থেকে হয়ে পাম্প ওয়াটার পাম্প থেকে হয়ে মানে ফেড ওয়াটার পাম্প থেকে হয়ে আবার রিসাইকেল হিসাবে কাজ করবে। এবারে আমরা এই টারবাইন যে রিসাইকেল কাজ করছে, এই টারবাইন থেকে কি আছে, কাপলিং হিসাবে একটা জেনারেটরকে ইউজ করে রেখেছি। ওকে, তো এবারে অল্টারনেটরের কাজ কি আমরা ভালোভাবে জানি, যে অল্টারনেটর মানে হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর। ভালো করে বুঝে রাখো, পরের সেমে ভালো করে বোঝাবো, পরের সেমে তোমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ইউনিট আছে অল্টারনেটর। ঠিক আছে, অল্টারনেটরের কাজ হচ্ছে যে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করলো, মেকানিক্যাল এনার্জি কি, টারবাইন কি করে, মেকানিক্যাল এনার্জি দিচ্ছে, সেই মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। ওকে, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। তাহলে আমাকে বলো, এই ইলেকট্রিসিটিটা যদি জেনারেট করে, তাহলে এই ইলেকট্রিসিটি জেনারেটটা যে করছে, তাহলে ইলেকট্রিসিটি কি হবে, আমরা ডাইরেক্ট আমরা ট্রান্সফর্মার মাধ্যমে স্টেপ আপ স্টেপ ডাউন করে পাঠা দেবো। তাহলে এখান থেকে আমরা একটা ট্রান্সফর্মার ইউজ করবো, সেখানে ইনসুলেটর থাকবে, ইনসুলেটর থেকে আবার সার্কিট ব্রেকার, বেকার কেন থাকবে, ইনসুলেটর কেন থাকবে সেটা পরের সেমে ভালো করে পড়বে, এখন শুধু শুনে রাখো। তারপর বাসবারের থ্রুতে আমরা ডাইরেক্ট লোডটাকে কানেক্ট করে আমরা কিন্তু শেয়ার করবো। ঠিক আছে, এইটা আছে সিমেট্রিক ডায়াগ্রাম, পরীক্ষা খাতায় আসলে এইটাকে লেআউট হিসাবে রাখবে। এবারে এখানে আমরা কি কি ইউজ করছি, দেখো এখানে ইউজ করছি, প্রথমে মনে রাখতে হবে মডারেটর, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা তোমাদের শর্ট নোট জিজ্ঞেস করে। ওকে, তো মডারেটরের কাজ কি, মডারেটরের কাজ হচ্ছে যে তোমার নিউটনের প্রপার্টি ফিকশনের ফলে যে স্পিডটা বাড়ছে না, ধরো সাপোজ আমি তোমাকে বললাম এটা একটা নিউটন, একে অ্যাটাক করলাম, ফোর্স দিলাম, এ আবার কি হলো, তিনটে ভাগে ভাগ হলো। ঠিক আছে, ভালো করে শোনো, তিনটে ভাগে ভাগ হলো। আমি তোমাদেরকে অ্যানিমেশনটা দেখেছিলাম আগের ক্লাসে, যদি তোমাদের মনে থাকে আরেকবার যদি না মনে থাকে সে ভিডিওটা দেখে নাও, 5 নম্বর লেকচারটা দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে তিনটে নিউক্লিয়ার প্রপার্টি ভাগ হয়ে গেল। ওকে, আবার এই তিনটে নিউক্লিয়ার থেকে আবার তিনটে ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, আবার এখান থেকে তিনটে ভাগে ভাগ হচ্ছে, এটাকে বলা হয় চেইন রিয়াকশন। আর এই যে ভেঙে যাওয়ার প্রসেসটাকে বলা হয় ফিউশন, ফিশন। আর ফিউশনটা হচ্ছে ভেঙে যাওয়ার পর গঠন করা অংশটাকে বলবো। তাহলে আবার সিমিলারলি এখানে তিনটে তৈরি করবে। ঠিক আছে, এই যে তৈরি করছে ইলেকট্রন প্রপার্টি গুলো বোম্বার্ডিং করার পর, তার তো স্পিড তো প্রচুর হবে না, তাহলে প্রচুর স্পিড যদি হয়, এই মডারেটরটা কি কাজ করবে, মডারেটরের কাজটা লিখে রাখো, ইট ইজ দ্য ইউজ টু দু স্লো ডাউন দ্য স্পিড অ্যান্ড নিউক্লিয়ার টু দ্য ফিকশন অফ দ্য সেকেন্ড। মানে আমরা এটা কি করতে পারি, এক কথায় বলতে পারি যে রিডিউস দ্য স্পিড অফ দ্য নিউট্রন। এক কথায় যদি মডারেটরের কাজ জিজ্ঞেস করা হয়, আমি আসবো, রিডিউস
লিখে রাখো, এগুলো সব যারা এসএসসি আরআরবি যেই জুনিয়র ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেবে তাদের কিন্তু খুব কাজে দেবে এগুলো, ঠিক আছে? পরবর্তীকালে যারা গভর্নমেন্টে প্রিপারেশন করবে তাদের কিন্তু খুবই কাজ দেবে। তো রিডিউস দ্য স্পিড দ্য নিউটন, সরি স্পিড অফ, অফ হবে এটা, reduce the speed of neutron, neutrons, ওকে। তো এইটা হচ্ছে মডারেটরের মেন কাজ, কিন্তু মডারেটরের আরো স্পেসিফিকেশন কি রয়েছে চলো আমরা দেখে নিই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে। ইন এনি চেন রিয়াকশন মানে কি, যে পুরো প্রসেসটাকে বলছিলাম, চেন রিয়াকশনের প্রসেস এখানটাকে, ঠিক আছে? দেখো দাও, নিউট্রন প্রডিউস দ্য ফার্স্ট মুভিং নিউট্রন, দোজ আর লেস এফেক্টিভ ইন দ্য কজিং দ্য ফিউশন। ইউ অলরেডি জানো ইউরেনিয়াম 235 ইউজ করছি, they tie the peaks of the from the reactor, it is those implicitly the speed of the, the speed of the those neutron must be reduced if their the effectiveness is carrying out the fission of in the increases। মানে আমি যে জিনিসটা বললাম তোমাকে মডারেটরের কাজ এইটুকু লিখলেই হবে, ঠিক আছে? এবারে মডারেটর কি বলছে দেখো, লক্ষ্য করো, এখানে এক কথায় লেখা আছে, ইচ collision corrosion causes loss the energy the speed neutrons is reduced, such a material is called a moderator। ঠিক আছে, এক কথায় দি বলো, মডারেটরের কাজটা বুঝতে পেরেছো আশা করি। যে স্পিড থাকে না, যে আমরা রিডিউস মানে যেটা নিউটনের বম্বার্ডিং হওয়ার পর যে স্পিড থাকে সেটাকে রিডিউস করার প্রসেস হচ্ছে। রিফ্লেক্টরের কাজ কি? রিফ্লেক্টরের কাজ হচ্ছে দেখো, সাম অফ দ্য নিউট্রন যে প্রডিউস করছে ফিউশনের ফলে, সেখানে কি হচ্ছে, আমরা পার্টস গুলো কি হচ্ছে, অ্যাবজর্বার হিসেবে ফুয়েল কি হচ্ছে, এলিমেন্ট হিসেবে মডারেটর কাজ করছে। সেই সময় কোল্ড and other material is the reminder to the driving scope, মানে যে ফর্মের রিঅ্যাক্টরটা তৈরি হচ্ছে, লস তৈরি করছে, সেখানে কি লসটা মিনিমাইজ করার জন্য রিফ্লেক্টিভ হিসাবে রিঅ্যাক্টরটা আমরা ইউজ করে থাকছি, ঠিক আছে? নেক্সট এবারে দেখি আমরা মোস্ট অফ দি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু মডারেটরটা খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের বোঝার জন্য বলছি। শিল্ডিং, আচ্ছা আমরা কোনো জিনিসকে একা ঘিরি, ধরো সাপোজ এটা ঘিরে রেখেছি, এর ভিতরে কোনো একটা ডিজিটাল সিস্টেম রয়েছে, তাহলে আমরা বাইরের দিক থেকে প্রোটেক্ট কেন দিই? কারণটা হচ্ছে এর একটা নিজস্ব এরর যাতে করে না হয়, এক্সটার্নাল টেম্পারেচার, ধরো এখান থেকে হিটটা আমার ধরো সাপোজ বাইরের দিক থেকে একটা টেম্পারেচার আসছে, বাইরের দিক থেকে কোনো টেম্পারেচার এফেক্ট করছে, তাহলে বাইরের দিক থেকে যদি টেম্পারেচার ডিটেক্ট করে তাহলে ভিতরের অংশটা কি হবে, এফেক্ট করবে। তাহলে এফেক্ট করবে, সেই পরিমাণে কি আমরা একুরেসি পাবো? তাহলে পাবো না। ধরো লাইক আমি টেম্পারেচারের কথা বললাম, টেম্পারেচারটাকে ধরে কাছে কারণ বাইরের দিক থেকে টেম্পারেচার বাড়ছে আর কমছে। তাহলে সিমিলারলি আমরা এখানে শিল্ডিং কেন করব? শিল্ডিং করার কারণটা হচ্ছে যে বলি, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমরা নিউক্লিয়ার ইউজ করছিলে না, এই নিউক্লিয়ারে যে রিঅ্যাক্টর ইউজ করছিলে, এখানে কি হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন তো হচ্ছে। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে দিয়ে এক্সটার্নাল যদি টেম্পারেচার বা লাইক দ্যাট অন্য কিছু যদি টেম্পারেচার থেকে শুরু করে অন্য কোনো এক্সটার্নালি এফেক্ট পড়ে, তাহলে কি হবে, তাহলে সেদিক থেকে হার্মফুল হতে পারে, ঠিক আছে? তার জন্য শিল্ডিং কথা থাকে। তার জন্য কি আছে, ডিউরিং দ্য নিউক্লিয়ার রিঅ্যাকশন আলফা বিটা গামা পার্টিকেলস গুলো যেগুলো বেরিয়ে আসে, রিঅ্যাকশন তৈরি করে কি হবে, আলফা বিটা গামা পার্টিকেল গুলো কি হবে, বেরিয়ে আসা, সেখানে নিউটন যে অলসো প্রডিউস করবে, আর সেটা মানবদের শরীরে অনেকটা হার্মফুল হয়ে যায়। দেখো দে আর দ্য হার্মফুল ফর দ্য হিউম্যান লাইফ, আর সেটাকে নেসেসারির জন্য শিল্ডিং রিঅ্যাক্টরে লেয়ার গুলো করা থাকে লিড দিয়ে। কি দিয়ে তৈরি করা হয় দেখো, লিড কংক্রিট টু দ্য প্রোটেক্ট ফর দ্য অপারেশন পার্সোনাল ওয়েজুলাইজ এনভায়রনমেন্ট ফর দ্য, দেখো এনভায়রনমেন্ট লেখা আছে, এনভায়রনমেন্ট মানে কি, পরিবেশের যুক্ত, মানে অ্যাকচুয়ালি যে রেডিও আমরা এই যে রিফ্লেক্টরটা ইউজ করছি, যে প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছি যে লেয়ার করা আছে, ঠিক আছে? এই যে লেয়ার, ঠিক আছে, লেয়ার। তো এই যে লেয়ারটা আছে পোরশনটা, এই যে রিঅ্যাক্টর প্রপার্টি পাশে শিল্ডিং করা রয়েছে, সেই শিল্ডিংটা করার কারণটা হচ্ছে একটাই, যে আলফা বিটা গামা যে সমস্ত রে গুলো বেরিয়ে আসে সেগুলোকে আমরা রিডিউস করে হিউম্যান বিং এর উপর ডিপেন্ড করে প্রোটেক্ট দেওয়া বা রিঅ্যাক্টর প্রপার্টি লিডিং করা থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্ল্যাডিং। এবারে এটার কি কাজ? ক্ল্যাডিং এর কাজ হচ্ছে যে ইন অর্ডার টু প্রিভেন্টেড দ্য মানে অ্যাকচুয়াল কন্টিনমেন্ট যেটা হচ্ছে কোল্ড ফিউশনের উপর প্রডিউস করছে, সেখানে এলিমেন্ট হিসাবে ফুয়েল যে থাকবে সেটাকে কভার করে প্রোটেক্টিভ কোটিং হিসাবে কাজ করা, ঠিক আছে? ক্ল্যাডিং মানে জাস্ট প্রোটেক্টিং কভার, ঠিক আছে?
মানে অ্যাকচুয়ালি যে আমরা রিয়াকশন তৈরি করছি ফিউশনের ফলে, সেখানে কি হবে অনেক সময় আমরা কি পাই না, অ্যাকচুয়ালি পুরোটাই বলতে পারো তুমি বম্বান্ডিং করার পর যে প্রসেসটা তৈরি হয়, সেখানে পুরো প্রোটেক্টেড সিস্টেমের পার্টগুলো আমরা এখানে পড়ছি, ঠিক আছে। সিমিলারলি এখানে ফুয়েল এলিমেন্ট হিসেবে কভার করার জন্য প্রোটেকশন কভার ইজ নো দ্য ক্ল্যাডিং, ঠিক আছে। এবারে কন্ট্রোল লোড যখন ইউজ করছি, সেখানে কন্ট্রোল লোডের জন্য সে রিয়াকশন কভারটি কি হয়, প্রিভেন্টের একটা বিকামিং কি হবে, মানে অ্যাকচুয়ালি বাড়বে কমবে বাড়বে কমবে, সেই সময় অ্যাবজর্বিং যে নিউট্রন প্রপার্টিস থাকে, সেই নিউট্রন প্রপার্টিটাকে ব্রোন কার্বিনিয়াম যে কোনো মেটালিক থাকতে পারে না, সেটা নিডেড অফ দ্য স্টপেজ করার জন্য আমরা কন্ট্রোল লোড ইউজ করি, সেখানে একটা প্রোটেক্টিং কভার দিতে হবে, যাতে করে একটা পুরো শিল্ডিং এর মাধ্যমে যেমন প্রোটেক্ট করছি পুরোটা, ঠিক তেমনি ক্ল্যাডিং হচ্ছে যাতে করে প্রোটেক্টিভ কভারটা পুরোটা ওই এলিমেন্টের রেসপেক্টেই যেমন পুরো কাজ করে, ফুললি মানে কাজ করে, ঠিক আছে। এবারে কুলিং, কুলিং থেকে আসছে ক্লোন, ঠিক আছে। ক্লোনের কার কি কাজ করবে, দ্য মেন পারপাস অফ দ্য ক্লোন ইজ দ্য রিয়েক্টর ট্রান্সফার দ্য হিট, যখন হিটটা ট্রান্সফার হচ্ছে প্রডিউস দ্য ইনসাইড দ্য রিয়েক্টর, তখন কি বলছে দ্য সেম ক্যারিজ দ্য ক্লোড ইউজিং দ্য হিট ফর দ্য ইউটিলাইজ, মানে অ্যাকচুয়ালি যখন তোমার হিট জেনারেট করছে, সেই হিট জেনারেটের ফলে সেই সময় কি হবে, কুলিং পারপাসটা রাখতে হবে। তার জন্য কি কি হয়, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কি কি হয় দেখো ভালো করে দেখো, সাম দ্য ডিজারেবল প্রপার্টিজ দ্য গুড ক্লোন, মানে যে তুমি যে ডিজারেবল মানে কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে কুলিং এর জন্য হট, কি বলছে দেখো, ইট মাস্ট বি নট অ্যাবজর্বার ইলেকট্রন, নিউট্রন প্রপার্টি কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, ইট মাস্ট বি হাই কেমিক্যাল রেডিয়েশন স্টেবিলিটি, ঠিক আছে, ইট মাস্ট বি নন কনস্টিভ, ইট মাস্ট বি হাই ব্লোমিং, এইসব কারণগুলোর জন্য, বা বলতে পারো নন অক্সিডেশন, নন টক্সিক, এইসব কারণগুলোর জন্য আমাকে কিন্তু ক্লোরিন করতে হবে, ঠান্ডা করে রাখতে হবে, যাতে করে গরম যাতে করে না হয়ে যায়, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে আমরা কি কি ইউজ করছি সেফটি টেম্পারেচারের জন্য, যে সমস্ত মেটালিক পার্টগুলো হয়, যেমন হচ্ছে নিউক্লিয় রিয়েক্টর। নিউক্লিয় রিয়েক্টর আমি পড়াচ্ছি যখন তোমাদের নিউক্লিয় রিয়েক্টর কত ভাগে ভাগ করা হয়, সেগুলো কিন্তু একটু বলে রাখি। টাইপস অফ নিউক্লিয় রিয়েক্টর তোমাদের পরীক্ষায় আসে অনেক সময়। টাইপস অফ নিউক্লিয় রিয়েক্টরকে আমরা যদি দেখি, দেখো নিউক্লিয় রিয়েক্টরের কাজ কি, অ্যাকচুয়ালি এটা সুটেবল দ্য বয়লার যেখানে নেই, সেখানে বয়লারের পরিপ্রেক্ষিতে এখানে কি হচ্ছে, বম্বান্ডিং করছে কেমিক্যাল রিয়েকশন, সেখানে যে ফায়ার বক্সের উপর স্টিম টারবাইন ইউজ করছে, ঠিক তেমনি সেম ভাবে হিট প্রডিউস করার জন্য রিয়েক্টরে নিউক্লিয়ার ফিউশন তৈরি করছে। ফিউশন মানে কি, ভেঙে যাওয়া একটা নিউট্রন প্রপার্টিকে আমরা ভাঙছি, সেটাকে বলা হয় ফিউশন প্রপার্টি। সেই হিটের ফলে যে ইলুমিনেটেড করাচ্ছে সেটাকে রিয়েক্টর প্রপার্টি করার জন্য, সেটাকে কুলিং পারপাসের জন্য কোর ইউজ করছিলাম। আর সেখানে হট ক্লোনের লিভিং এর জন্য রিয়েক্টর প্রপার্টি টপ থেকে বটম, বটম থেকে টপে যাওয়ার সিস্টেম আছে নিশ্চয়ই, সেই যে রিডিউস প্রসেসটা, সেই জন্য আমরা কি করবো না নিউক্লিয়ার রিয়েক্টর ইউজ করছি, তারপরে বাইরে নিয়ে বেরিয়ে না যায়। এবারে এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা কতগুলো ভাগ করবো। টাইপস, এবারে দেখো টাইপসকে আমরা যদি দেখি, নিউক্লিয় রিয়েক্টরকে আমরা অনেকগুলোই ভাগ ভাগ করি। আমি এক নম্বর বলে বলে যাচ্ছি, সবসময় লিখে দাও। এক হচ্ছে BWR, এবারে বলতে পারো BWR কি, BWR এর ফুল ফর্ম গুলো মাথায় রাখবে কিন্তু। BWR এর ফুল ফর্ম হচ্ছে বয়লিং ওয়াটার রিয়েক্টর, লিখে রাখতে পারো, বয়লিং, হাতে করে করছি তোমাদের কাছে যতটুকু পারি রিপ্রেজেন্ট করছি, বাট তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে। বয়লিং ওয়াটার রিয়েক্টর, ফুল ফর্ম দিয়ে দেয় অনেক সময়, হ্যাঁ বলে রাখলাম, রিয়েক্টর, ওকে। এরপর এবারে যদি দেখি এই টাইপস গুলো পড়ছি, এক নম্বর টাইপস হলো, দু নম্বর টাইপস কি হবে, দু নম্বর টাইপস হচ্ছে PWR। PWR এর ফুল ফর্ম কি, প্রেসারাইজড, প্রেসারাইজড, লিখে রাখো সব এগুলো, কোথাও পাবে না টাইপস অফ এটা, ঠিক আছে, প্রেসারাইজড। তোমাদের কাছে এত সুন্দরভাবে ক্লাসটা দিচ্ছি যাতে করে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা পড়াশোনা করতে পারছে না ফিনান্সিয়াল প্রবলেমের জন্য, বা যারা নোট করতে পারছেন বা সেমিস্টারে কোনো রকম ভাবে প্রিপারেশন নিচ্ছে না, তাদের এই ক্লাসগুলো করে যায়, অনেকটা অনেকটা হেল্প হবে। প্রেসারাইজ ওয়াটার রিয়েক্টর, ঠিক আছে, ওয়াটার রিয়েক্টর PWR, দু নম্বর হলো। তিন নম্বর রিয়েক্টরের কি নাম, তিন নম্বর রিয়েক্টর, তিন নম্বর রিয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ইউজ করে থাকি, ক্যান্ডু বলা হয়, ক্যান্ডু, CANDU। এবারে ক্যান্ডুর ফুল ফর্ম কি, ক্যান্ডুর ফুল ফর্ম সবাই জানো কম বেশি, ঠিক আছে। এক হচ্ছে তোমার কার্ডিয়াম,
CAND হচ্ছে CANADIUM DIAN কার্ডিয়ান D ফর হচ্ছে ডিউটেরিয়াম DEU। এটা খুব আসে পরীক্ষায় রিয়াম, যে তোমরা বেশিরভাগ হেভিলি প্রেসার জিজ্ঞেস করে পরীক্ষা শর্ট কোশ্চেন, যে হেভিলি প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টরের নাম কি? কান্ডু। ঠিক আছে, মাথায় রাখো কিন্তু ফুল ফর্মটা বলে দিলাম, কার্ডিয়াম ডিউটেরিয়াম ইউরেনিয়াম URANIUM ইউরেনিয়াম রিঅ্যাক্টর। ঠিক আছে, ফুল ফর্ম গুলো মাথায় রাখতে হবে কিন্তু, রিঅ্যাক্টরের পার্ট গুলো পড়ছো, রিঅ্যাক্টর লিখে নাও একটু। ঠিক আছে, এর বাইরেও আছে FBR, 4 নম্বর পয়েন্ট টাইপস অফ রিঅ্যাক্টরের মধ্যে। FBR এর ফুল ফর্মটা কি? ফার্স্ট ব্রেডার রিঅ্যাক্টর, ফার্স্ট ব্রেডার রিঅ্যাক্টর, ফার্স্ট FASTBREEDER ব্রেডার রিঅ্যাক্টর, রিঅ্যাক্টর স্পেলিংটা লিখে নাও। তো এই চারটে, আরো একটা আছে, পাঁচটা টাইপস হয়। ঠিক আছে, আরো আছে কিন্তু আমি তোমাদেরকে পাঁচটাই লিখাই, বিগত 4-5 বছর ধরে এইটাই তোমাদের লিখাচ্ছি। এরপর যদি অ্যাড করতে হয় আমি তোমাদেরকে অ্যাড করে পরবর্তী গেলে বলে দেবো। সোডিয়াম রিঅ্যাক্টর। ঠিক আছে, সোডিয়াম রিঅ্যাক্টর। তো এই যে টোটাল 5টা টাইপস বললাম, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এবারে স্টিম জেনারেটরের কাজ কি? তোমরা ভালোভাবে জানো স্টিম জেনারেটরের কাজ কি। দ্য স্টিম জেনারেটর ইজ দ্য ফিড ওয়াটার, যে কনভার্ট করছে স্টিমটাকে, যে হট এয়ারটা থেকে আমরা কুল করছি, সেই কুলিং পারপাসের জন্য আমরা কি করছি, এটা ট্রান্সপারেট করে যে হিট যে জেনারেট করে রিঅ্যাক্টর থেকে, কোর থেকে, এবং সেটাকে ইউজ করে স্টিম জেনারেটরে পাঠাচ্ছে। আর অর্ডিনারি ওয়াটার থেকে আমরা হেভিলি ওয়াটারে কনভার্ট করছে, সেটা আমার স্টিম জেনারেটরের কাজ। ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ, তোমাদেরকে বলেই দিলাম, এখানে দুবার দেওয়া হয়ে গেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা, যে কোনো একবার করবে তাহলেই হবে। ঠিক আছে, টারবাইনের কাজ তো তোমরা সবাই কম বেশি ভালোভাবে জানো। টারবাইনের কাজ কি করে? টারবাইনের যে মেকানিক্যাল, যে তোমার স্টিম প্রডিউস করছে, সেই স্টিম জেনারেটরটা যে পাস করে যে টারবাইনে ঢুকছে, সেটাকে ওয়ার্ক টার্ন হিসাবে কাজ করানোর জন্য যে এক্সপ্রেশন স্টিম টারবাইনের কাজ করছে টারবাইন। ঠিক আছে, এবারে কুলিং যে পাম্প কাজ করে বা ফেড ওয়াটারের কাজ কি তোমরা ভালোভাবে জানো, যে স্টিম টারবাইনের পর যে পুরো প্রসেসটা মাথায় রাখো, তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবে। যে টারবাইন যে ফ্লো করে কন্ডেন্সারের মাধ্যমে কুলিং ওয়াটার দিয়ে সার্কুলেটিং হয়ে ক্লোনিং হয়ে, যে পাম্পের মাধ্যমে ফেড ওয়াটার হয়ে প্রোভাইড করে মেনটেন্স করে আবার ফেড ওয়াটার যাচ্ছে, সেটাকে বলা হয় কুলিং পাম্প বা ফেড ওয়াটার। স্টিম টারবাইনের কাজ কি? স্টিম টারবাইনে যে হট এক্সিকিউশন গ্যাসটা লিড করে বেরাচ্ছে, সেখানে টারবাইনের মাধ্যমে ভালভের মাধ্যমে আফটার ডুইং দা ওয়ার্কিং করার পর টারবাইন হয়ে আবার স্টিমে এক্সিকিউশন হবে, আবার কন্ডেন্সার যাবে। এই যে পুরো প্রসেস, মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে এই যে ছবিগুলো দেখে বুঝতে পারছো নোটটা কেন বলছি। এই ছবিটাকে খুব ভালো করে মাথায় রেখে দাও, লেআউটটা পুরো ছবি। আমি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে আমি প্রথমে বলবো, সমস্ত জায়গায় সবসময় বলি, লেআউট তোমার মাথার মধ্যে যদি ছেপে থাকে, তোমার থিওরি তুমি নিজের ভাষায় করে লিখতে পারো। ঠিক আছে, স্টিম গেল। অল্টারনেটর তো কাজ তো নিশ্চয় জানো, যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল জেনারেট করে। দ্য স্টিম টারবাইন ডিভাইড দ্য অল্টারনেটর হুইচ দ্য কনভার্ট মেকানিক্যাল এনার্জি টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। দ্য আউটপুট ফ্রম দ্য অল্টারনেটর ডিভাইস দ্য বাসবার হয়ে সার্কিট ব্রেকার হয়ে ডাইরেক্ট আসলে চলে যায়। বুঝতে পারলে কি বললাম? এবারে যদি অ্যাডভান্টেজ দেখতে চাই, দেখো অ্যাডভান্টেজ, এর অ্যাডভান্টেজ কি কি রয়েছে, আমরা কেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করব। দেখো পেস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লেস কম্পেয়ার টু দ্য আদার পাওয়ার প্ল্যান্টের তুলনায় অবশ্যই। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে কনজিউম যে ভেরি স্মল কোয়ালিটি ফুয়েল লাগছে আমরা। ঠিক আছে, আর সেখানে ফুয়েলটা ট্রান্সপোর্ট করতে গেলে কস্টটা কি হচ্ছে, অনেকটা লেস। কয়লার মতন তো নয় যে কয়লাকে একবারে পুরো মালগাড়ি দিয়ে পুরো একবারে ভরি নিয়ে আসতে হচ্ছে, বা সেখানে ট্রান্সপোর্টের কস্টটা বেশি হয়েছে। ফুয়েল হিসেবে কয়লা গ্যাস বা অয়েলের তুলনায় এনার্জি নিডেড অবশ্যই লাগছে। 3 নম্বর কি বলছে, দেয়ার ইজ দ্য ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি অফ দ্য অপারেশন। অবশ্যই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে নট এফেক্টেড দ্য অ্যাডভাইস ওয়েদার কন্ডিশনটা কিন্তু ডিপেন্ড করে না। ঠিক আছে, এবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ সুটেবল মিড লার্জ দ্য পাওয়ার ডিমান্ড লাগে।
আর সবথেকে পারমিট হাই দ্য লোড ক্যাপাসিটি কত হয় সেটা দেখে রাখবে, 80 থেকে 90%। এবং মেটালজি এক্সপেন্ডেড মেটেরিয়াল হিসাবে পাইপিং, স্টোরেজ, মেকানিজম যে থাকে সেটা লোয়ার অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কোল্ড বার্নিং পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে লাগে। ফর এক্সাম্পল, এখানে ফর এক্সাম্পলটা একটু দেখে রাখবে যে কত মেগাওয়াট জেনা করতে গেলে কত কয়লা লাগে, সেই কয়লা রিকোয়ারমেন্টে কত টন নিউক্লিয়ার কতটা নিউক্লিয়ার রাখছে সেটা কিন্তু দেখা রয়েছে। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই ডিসঅ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ তো সব জায়গায় ইম্পর্টেন্ট। ইনার্সিয়াল কস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হায়ার। অবশ্যই একটা নিউক্লিয়ার 1 কেজি নিউক্লিয়ারের দাম আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 কেজি নিউক্লিয়ার কিনতে গেলে কত টন কয়লা খরচা হয়। আগের দিনে বলেছিলাম যে ক্যাপাসিটি অনুযায়ী যে 1 কেজি ইউরেনিয়াম কিনতে গেলে আমার 2000 টনের কয়লার উপরে বেশি কিন্তু লাগে, বলেছিলাম তো, মনে আছে তো। সিমিলারলি এখানে কিন্তু ইনার্সিয়াল কস্টটা কিন্তু বেশি হায়ার কম্পেয়ার টু দ্য হাইড্রোইলেকট্রিক স্টিম পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে নট অলওয়েজ সুটেবল ভ্যারিং দ্য লোড কন্ডিশন লাগে। এবং তোমাদেরকে এখানে সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটাকে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টেজ তো নট ডিসপোজাল কেয়ারফুলি, মেনি হ্যাভ টু ব্যাড এফেক্টেড হেলথ ওয়ার্কসার। এটা কিন্তু অ্যাডভান্টেজ এবং পপুলেশনের উপর ডিপেন্ড করে। কারণ কি দেখো, নিউক্লিয়ার রিয়াকশন হওয়ার পর সেখানে আলফা বিটা গামা যে রে গুলো আসছে সেগুলো হার্মফুল হচ্ছিল। এবং সেখানে মেজর প্রবলেম ফ্যাক্টর হিসেবে কি দাঁড়াবে, যে ডিসপোজাল অফ দ্য হাইয়েস্ট যে রেডিও অ্যাক্টিভ হবে সেটা কিন্তু অবশ্যই প্রচুর রেডিও অ্যাক্টিভ। মানে কি, যে ধরো একটা এখানে রিয়েক্টর রয়েছে, তাহলে কি হবে, জেনারেট করার পর প্রত্যেকের রেডিও অ্যাক্টিভ পরে কি তার সিগন্যালটা কি হয়, এরকম করে সিগন্যাল যায় না আমাদের, তাহলে রেডিও সিগন্যালের মতো সেরকম রিঅ্যাক্টিভ কি হয়, প্রত্যেকের কেমিক্যাল রিঅ্যাকশনের পর সেটা লিকুইড ফর্ম হতে পারে, গ্যাস হতে পারে, সলিড হতে পারে, সেটাকে ইনজুরি হিসাবে অ্যাটমসফিয়ারে প্রবলেম হতে পারে। এটা ডিসঅ্যাডভান্টেজ। মেনটেনেন্স কস্টটা খুবই প্ল্যান্টের খুবই হাই হয়, ঠিক আছে। ইজ রিকোয়ার্ড দ্যাট যেটা আমাদের তোমার পার্সোনাল যে হ্যান্ডেল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে টার্নেটিকের সাথে সেটা লাগে। অর্থাৎ তোমাদেরকে এই যে অ্যাডভান্টেজ বললাম খুবই ইম্পর্টেন্ট, তারপরেও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলবো ফিউশন অ্যান্ড ফিউশন। এই তিনটে এক হচ্ছে ফিউশন, এক ফিউশন, ফিউশন দুটো হলো চেন রিয়াকশন। কতবার যে এসেছে তার ঠিক ঠিকানা নেই। এই তিনটে শর্ট নোটস কিন্তু আমি এখন থেকে স্টার মার্ক দিয়ে রাখলাম। এই তিনটে শর্ট নোট সেমিস্টারে তোমার তিনটে 3 দুগুণে 6 নম্বর দিতে পারে। আবার অনেক সময় কি হয়, তিনটে তোমার 3 নম্বর দিতে পারে। তো এই তিনটে নোট ভালো করে মনে রাখবে। ফিউশন মানে হচ্ছে যে ব্রেকিং আপ দ্য নিউক্লিয়ার হেভি অ্যাটম স্ট্রাকচারকে বলা হয় ফিউশন। আর সেটাকে জোড়া লাগানোর প্রসেসটাকে বলা হয় ফিজ, যেটা ওদিকে লেখা আছে যে ব্রেকিং অফ দ্য নিউক্লিয়ার হেভিলি অ্যাটম দ্য নিয়ারেস্ট পার্টিকেলস পার্টস উইথ দ্য রিলিজ ফর দ্য হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি নোন অ্যাজ দ্য ফিউশন। বাট এই রিলিজ যে অ্যামাউন্ট অফ দ্য ফিউশনটাকে এক জায়গায় গুচ্ছ করে রাখার যে তৈরি করার প্রসেসটাকে বলবো ফিউশন। একটা ভাঙবে, ব্রেক করবে, আর একটা গঠন করবে, ঠিক আছে, স্ট্রাকচারটা তৈরি করবে, সেটাকে ফিউশন। ফিউশনটা গঠন তৈরি করে আর এটাকে ভাঙে, ঠিক আছে। চেইন রিয়াকশন কাকে বলে বলেছিলাম, ওই যে নিউক্লিয়ার রিয়াকশনের ফলে ডান যে বম্ব বান্টিং ইউরেনিয়াম নিউক্লিয়ার উইথ দ্য স্লো মুভমেন্ট দ্য নিউক্লিয়ার প্রপার্টি হিসাবে একটার সঙ্গে একটা পুরোপুরি রিলিজ পরিমাণে অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয়। সে তারপরে কি হবে, যে ফিউশন প্রপার্টিটা ভেঙে যাচ্ছিল সেই ফিউশনের ফলে কি প্রডিউস হতে কন্টিনিউয়াসলি আমরা নিউট্রাল প্রপার্টি পাবো। সেই যে রিয়াকশনটাকে বলো সেটা চেইন রিয়াকশন, যে এই পরে প্রসেসটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এই যে চেইন রিয়াকশন, এই পুরো প্রসেসটাকে, ঠিক আছে, এটাকে বলবো চেইন রিয়াকশন। ওকে, এবারে দেখো চেইন রিয়াকশনের পর হচ্ছে নিউক্লিয়ার, এই তিনটে নোট তো শর্ট নোট দেখতে হবে, শর্ট নোটস পরীক্ষায় আসে। শর্ট নোট কোনো কোথাও হবে না, শর্ট নোটস এখানে তিনটে করতেই হবে। দেখো ভালো করে বলছি, একটু ফলো করো, সব খুব কমন কোশ্চেন পাবে, ঠিক আছে। এই নিউমেরিক্যালের পার্ট তোমাদের আলাদাভাবে করাবো, নিউমেরিক্যাল থার্মালে বাকি রয়েছে, নিউক্লিয়ার বাকি রইলো। এবারে তোমরা কি দেখবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্ট অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যে কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আছে এখানে অবশ্যই লিস্ট করা আছে। দেখতে পাচ্ছ লিস্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্ট অপারেশন চলছে, যেটা এখন রানিং চলছে সেই অপারেশনটা এখানে রয়েছে, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেশনটা এখানে রয়েছে, কোথায় কি গুজরাটে কোথায় আছে কোন আন্ডারে, দেখো লোকেশন দেখবে, তার নাম দেখবে, অপারেশন দেখবে, তার ক্যাপাসিটি, কোনটা ক্যাপাসিটিটা কোন কোম্পানি করছে সেটা দেখবে। ন্যাশনাল থার্মাল, ন্যাশনাল তোমার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড নিউক্লিয়ার
পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া বা ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, সেখান থেকে আমরা কিন্তু পাচ্ছি কোম্পানি অপারেট করছে, কিন্তু ক্যাপাসিটিটা মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে তোমাদের ফিউচার প্রজেক্ট কি কি হতে পারে সেটা প্ল্যানিং করা আছে, কোথায় কোথায় হতে পারে দেখো, তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, কত ক্যাপাসিটি এরা কিন্তু অবশ্যই দেখবে, এখানে কত ক্যাপাসিটি আছে এটা দেখবে, এখান থেকে কত ক্যাপাসিটি আছে দেখবে। ওকে, নেক্সট হচ্ছে লিস্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্টের মধ্যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার মধ্যে কোথায় আছে, সেটা তোমাদের আন্ডার কনস্ট্রাকশন চলছে এখন। ঠিক আছে, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট, ঠিক আছে, এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ কি নাম্বার অফ তোমাদের লিস্টটা আসে পরীক্ষায়। ঠিক আছে, তো এইটা তোমাদের লাস্ট ক্লাস ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 2 নম্বর ইউনিট, শর্ট ইউনিট। এরপরে আমরা গ্যাস আর উইন্ড ধরবো। ঠিক আছে, তো 2 নম্বর ইউনিটটা তোমাদের এর আগেও লেকচার কমপ্লিট করেছিল, দুটো নিউমেরিক্যালের জন্য আলাদা করে ক্লাস হবে, তোমাদের চাপ নেই। তো ক্লাসগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো, নোটগুলো তো তোমরা খুব ভালো করে পাচ্ছ, স্ট্যান্ডার্ড নোট আছে, প্রিন্ট আউট করো, ভালো করে পড়াশোনা করো, আর নোটগুলো ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই অবশ্যই বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলে যারা প্রথম আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে করো, কারণ কি নিত্য নতুন ক্লাস এখন কন্টিনিউ, তোমার যতক্ষণ না সেমিস্টার হচ্ছে ততক্ষণ কন্টিনিউ ক্লাস চলবে। ঠিক আছে, আর সেটা কিন্তু প্রপার স্ট্যান্ডার্ড নোট, প্রপার পুরো বেসিক থেকে অ্যাডভান্স পুরো অল ক্লিয়ারেন্স, এভরি চ্যাপ্টার হোল কনসেপ্ট নিয়ে কমপ্লিট হবে। ঠিক আছে, তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেল জয়েন করে নাও, আর সেখান থেকে নোটটা ডাউনলোড করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো